মা সারদা বলতেন, মনে রেখো, যার মনের শক্তি আছে তার কোনো অক্ষমতা নেই। যা হয় সবই ভগবানের ইচ্ছা। নিজের ক্ষমতায় কিছু হয় না। ভগবানের প্রতি ভরসা রাখো। নেতিবাচক শব্দ এবং চিন্তা আমাদের ঈশ্বরের প্রতি ভরসা নষ্ট করে দেয়। যে শব্দগুলির কথা আজ আমরা বলবো, এগুলি আমরা অনেক বেশি ব্যবহার করি, আর এর ফলেই আমাদের জীবনে নেমে আসে অর্থকষ্ট, অসফলতা। কোন কোন শব্দ যার ভাইব্রেশন এতটা খারাপ? আসুন দেখে নিই। আমাদের চারপাশে থাকা প্রতিটি ভাইব্রেশনস, হোক তা ভালোবাসার, আনন্দের বা দুঃখের, সবই একে অপরের সাথে লড়াই করছে। আপনি যে ফ্রিকোয়েন্সি বেছে নিচ্ছেন সেটাই আপনার জীবনের পথ দেখাবে। যদি আপনি নেতিবাচক চিন্তাকে আঁকড়ে ধরেন, তবে সেই নেগেটিভ ফ্রিকোয়েন্সি আপনাকে কেবলই নিচের দিকে টেনে নামাবে। আর যদি আপনি ইতিবাচকতার কম্পনকে বেছে নেন, তাহলে সেটাই আপনার জীবনে সাফল্যের সিঁড়ি হবে। আজকের দিনে আমরা প্রতিটা মুহূর্তে এই দুই শক্তির মধ্যে যুদ্ধে লিপ্ত। আপনি কাকে জিতিয়ে তুলছেন, নেতিবাচকতা নাকি ইতিবাচকতা? আপনার ভবিষ্যৎ সেই দিকেই বাঁক নেবে। মনে রাখবেন, একটা ছোট্ট ইতিবাচক চিন্তাও আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনি কি জানেন, আপনার মনের গভীরে যে শক্তি আছে তা হয় আপনাকে ডুবিয়ে দেবে, নয়তো আপনাকে আকাশের উচ্চতায় পৌঁছে দেবে। জীবন সেই জাহাজের মতো, যা সঠিক কম্পন, সঠিক ফ্রিকোয়েন্সিতে ভাসে। একবার যদি আপনি এই কম্পন ঠিক করতে পারেন, তবে অন্ধকারের মাঝেও আপনি খুঁজে পাবেন আলো। শ্রী রামকৃষ্ণদেব মা সারদা সবসময় বলতেন, মনকে নিয়ন্ত্রণ করতে শেখো, শব্দের শক্তি বুঝে ব্যবহার করো। আজ থেকে যখনই মনে হবে কিছুই হবে না, তখন বলবেন, হবেই, নিশ্চয়ই হবে। এই বিশ্বাসই আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকতাকে ভেঙে ফেলবে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যেমন ভাব তেমন লাভ। এ কথা তিনি বারবার বলতেন যে আমাদের চিন্তাই আমাদের জীবনের দিকে নির্ধারণ করে। যদি আমরা নেগেটিভ চিন্তা করি এবং শব্দ নিয়ে বাঁচি, তাহলে আমাদের জীবনও সেই নেগেটিভিটির মধ্যেই আবদ্ধ থাকে। রামকৃষ্ণদেবের মতে, মনের মধ্যেই সব লুকিয়ে আছে, যা ভাববে তাই হবে। এখন আমি বলবো এই 17টি নেগেটিভ শব্দের কথা। 1. পারবো না। 2. অসম্ভব। 3. ভয় পাচ্ছি। 4. ব্যর্থ। 5. হয় না। 6. দুঃখ। 7. সমস্যা। 8. ধৈর্য নেই। 9. কষ্ট। 10. অযোগ্য। 11. মাঝে মাঝে। 12. অবিশ্বাস। 13. দুর্ভাগ্য। 14. হারিয়ে ফেলেছি। 15. অসুবিধা। 16. একলা। 17. অসহায়। আর এই ধরনের শব্দ যদি ভুল করে উচ্চারণ করে ফেলি, তাহলে তার ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচতে গেলে আমাদেরকে কোন মন্ত্র পাঠ করতে হবে? সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানা ছাড়ার আগে বাসি মুখে বলতে হবে এই মন্ত্রটি 3 বার। ওম কালিকে নমঃ। ওম হ্রিং শ্রীং ক্রিং পরমেশ্বরী কালিকে স্বাহা। মা সারদা বলতেন, যদি আমাদের মনে ভগবানের প্রতি বিশ্বাস না থাকে এবং আমরা বারবার নেতিবাচক চিন্তা করেই জীবনযাপন করি, তাহলে সেই নেতিবাচক চিন্তাই আমাদের জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, কেবল ভগবানের নাম নিলেই তোমার সব ভয় কষ্ট দূর হবে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মনের ভাবই আসল। যদি ভগবানের প্রতি অগাধ বিশ্বাস রাখো, তবে জীবনে কোনো সমস্যা, কোনো নেতিবাচক তোমাকে ছুঁতে পারবে না। মা সারদা বলতেন, তোমার ভয়, সন্দেহ, কষ্ট সবই তোমার মনের কল্পনা। ঈশ্বরের প্রতি ভরসা রাখলে আর কিছু নিয়ে ভাবতে হবে না। নেতিবাচক চিন্তা ও শব্দকে এড়িয়ে চলতে হবে। ঈশ্বরের প্রতি আমাদের ভরসা রাখতে হবে। আমাদের মনে যদি আত্মবিশ্বাস থাকে এবং যদি ঈশ্বরের নামে আমরা আশ্রয় গ্রহণ করি, তাহলে কোনো নেতিবাচকতা আমাদের বাধা দিতে পারবে না। আলো আর অন্ধকারের মতো আমাদের জীবনেও রয়েছে দুই শক্তির টানাপোড়েন, নেতিবাচক এবং ইতিবাচক শক্তি। প্রতিদিন আমরা অজান্তেই যে শব্দ শুনি, অনুভব করি, কিংবা যে চিন্তা আমাদের মন জুড়ে ঘুরে বেড়ায়, তা আমাদের ভিতর থেকে ভেঙে ফেলে, না হলে আমাদের মনকে নতুন করে গড়ে তোলে।
আমরা কজনই বা বুঝি এই শক্তি, এই কম্পন, এই ফ্রিকোয়েন্সি যা একান্তই অভ্যন্তরীণ, তা কিভাবে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রভাব ফেলে। মাঝে মাঝে মনে হয় চারপাশে সবকিছু অন্ধকারে ঢেকে গেছে, মনটা যেন একটা ঘরে বন্দি, যেখান থেকে কোনো আলো এসে ঢোকে না। ওই অন্ধকারের গভীরে থাকা শুধু ব্যর্থতা, কষ্ট আর হাহাকার। একটা ছোট্ট নেতিবাচক চিন্তা, আমি পারবো না, কিছুই হবে না আমার, এটাই ধীরে ধীরে মনের ভিতর জাল বুনে আমাদের ভেঙে ফেলে, শেষ করে দেয়। আপনি যখন বারবার নিজের কাছে হেরে যাচ্ছেন, বুঝতে পারছেন না সেই নেতিবাচক কম্পন, সেই নেগেটিভ ফ্রিকোয়েন্সি আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে। কতবার আমরা এই অন্ধকারে ডুবে গেছি, কতবার নিজেকে বলেছি এ জীবন আর কিছু না, এটাই আমার শেষ। তবে ঠিক এই অন্ধকারের মধ্যেই কখনো কখনো এক ফোঁটা আলো এসে পড়ে, যখন কেউ আমাদের হাতটা ধরে বলে তুমি পারবে। তখন মনে হয় ওই ছোট্ট কথাগুলো যেন আমাদের ভিতরের সমস্ত ভয়, দুশ্চিন্তা ভেঙে দিয়ে একটা নতুন আশার আলো দেখাচ্ছে। ইতিবাচক চিন্তা, পজিটিভ ফ্রিকোয়েন্সি ঠিক এভাবেই আমাদের ভেঙে পড়া জীবনকে আবার নতুন করে গড়ে তোলে। মনে হয় সেই আলো আমাদের ডেকে বলছে এখনো সময় আছে, উঠে দাঁড়াও। মা শারদা ও শ্রীরামকৃষ্ণদেব বলতেন, অন্ধকার যতই হোক আলো আসবেই। নেতিবাচক শব্দ, চিন্তা বা ভাবনায় আবদ্ধ না থেকে আমাদের ইতিবাচক চিন্তা ও ভগবানের স্মরণে জীবনের প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা উচিত। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যে বারবার হরির নাম করে তার কোনো ভয় নেই। ঈশ্বরের নাম বারবার স্মরণ করলে মনের সমস্ত অশান্তি দূর হয়ে যায় এবং আত্মবিশ্বাস ও শান্তি ফিরে আসে। নেতিবাচকতা দূর করার জন্য প্রতিদিন ঈশ্বরের নাম জপ করা একটা শক্তিশালী উপায়। নেতিবাচকতা থেকে মুক্তির জন্য সৎসঙ্গ অত্যন্ত প্রয়োজন। মা শারদা বলতেন, যার মন ভালো তার সাথে থেকো। ভালো মানুষদের সঙ্গে মেলামেশা করলে মনের শক্তি বাড়ে এবং নেতিবাচক চিন্তা দূর হয়। ভালো কাজ, সদাচরণ আমাদের মনকে বিশুদ্ধ করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, কেঁদে কেঁদে ঈশ্বরকে ডাকো, তিনি তোমাকে রক্ষা করবেন। মা শারদা বলতেন, ধৈর্য ধরো, ঈশ্বর সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। কঠিন সময়ে ধৈর্য এবং বিশ্বাস আমাদের নেতিবাচক চিন্তা থেকে রক্ষা করে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যতই নেতিবাচক চিন্তা আসুক, ভালো কাজ করে যাও। প্রতিদিন একটি ভালো কাজ করার চেষ্টা করো। কারো সাহায্য করা ইতিবাচকতা ও আনন্দ সৃষ্টি করে। কর্মের মধ্যে সুখ ও শান্তি খুঁজে পেলে নেতিবাচক চিন্তা ধীরে ধীরে দূর হয়ে যায়। মা শারদা বলতেন, যে ক্ষমা করতে পারে সে সত্যিকারের শান্তি পায়। নিজের ও অন্যের প্রতি ক্ষমাশীলতা নেতিবাচকতা দূর করতে সাহায্য করে, মনের ভিতরে বিশুদ্ধতা এনে দেয়। প্রাচীন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে শব্দ ব্রহ্ম। শব্দের শক্তি অসীম, আর তাই আমরা যেসব নেগেটিভ শব্দ ব্যবহার করি তা শুধু আমাদের মন নয়, আমাদের ভাগ্যকেও প্রভাবিত করে। শাস্ত্র বলে, অবচেতন মন হল দেবতাদের বাগান, সেখানে যা বপন করবেন তা একদিন বিশাল বৃক্ষে পরিণত হবেই। যদি আপনি নেগেটিভ শব্দ ব্যবহার করেন তা অবচেতন মনে গভীরভাবে প্রথিত হয়। ঋষিরাও বলতেন, ভাষার শক্তি মন্ত্রের মতো কাজ করে, যা আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, যতটা বিশ্বাস করবে ততটাই বাস্তব হবে। অথচ আমরা আমাদের নিজের বিশ্বাসেই নিজেদের ধ্বংস করি। পুরাণে আছে, দুষ্ট শক্তি কখনো বাইরে থেকে আসে না, তা আমাদের মনের ভিতরেই লুকিয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মায়ায় ঘেরা এই সংসার, মায়া ভেঙে বের হও, ভয়ের শক্তি নেই। শব্দে শব্দে আমরা নিজেদের ব্যর্থতার দিকে টেনে নিয়ে যাই। ব্যর্থ শব্দটি আমাদের আত্মবিশ্বাসকে ছিন্ন ভিন্ন করে দেয়। তপস্বীরা বলতেন, ব্যর্থতা মানে শুধু শেষ নয়, ব্যর্থতা মানে নতুন শুরু। প্রাচীন গ্রন্থে বলা হয়েছে, দুঃখ ও সমস্যাকে যত গুরুত্ব দেবেন ততই তারা জীবনের সঙ্গে জড়িয়ে যাবে। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে, যতই দুঃখ আসুক মনে রেখো সেটাও ক্ষণস্থায়ী।